ও বাবা, আমি স্বামীর ঘরে যাবো নে গো বাবা। আমি তোমার কাছেই থাকবো। ও বাবা, আমাকে বিদায় দিও নে গো বাবা। আহা, কাঁদিস না মা, কাঁদিস না। আমাকে ছেড়ে তো দূরে কোথাও যাচ্ছিস না। ওই তো তোর স্বামীর বাড়ি দেখাই যাচ্ছে। প্রতিদিন তোর সাথে আমার দেখা হবে। যা মা যা, স্বামীর হাত ধরে নিজের বাড়িতে যা। ইরি মাইরি, বউ কান্নাকাটির পর্ব শেষ করো। শ্বশুর আব্বা, আমি হলাম আপনার নতুন জামাই। আমার বাড়িতে আপনার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য একটা রিক্সাও কি ভাড়া করে দিবেন না? আমার একটা মান সম্মান আছে না? ওরে আমার ঘরের পাশের বাড়ির জামাই রে, তোর সাথে আমার মেয়ের বিয়ে দিয়েছি, এটাই অনেক। আবার তোকে রিক্সা ভাড়া করে দিব? দাঁড়া, তোকে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করে দিচ্ছি। ওরে বাবা গো বাবা, গেল গো গেল, আমার কোমরটা টুটকায়া রে। ওরে বাবা রে বাবা। যা শেফা যা, তোর স্বামীকে বাড়ি পাঠিয়ে দিয়েছি, এবার তুই যা। ওগো, তোমার ব্যথা লাগেনি তো? কিরে বানর, ওই যে বড় মাছটার দাম কত রে? আরে জামাই, আমাদের তিনজনের জন্য তো ওই বড় মাছটা হবে না, এর থেকেও বড় মাছ নিতে হবে। ওই যে ওইটা, ওই বড় মাছটা নাও জামাই। ইদি মাইরি, শ্বশুর আব্বা, আমরা তিনজন কোথায়? আমরা তো দুইজন, আমি আর আপনার মেয়ে। আরে জামাই বাপজান, আমার কথা ভুলে গেলে নাকি? এই তো আমি আছি না, আমি সহ তিনজন। এই বানর, তাকিয়ে আছিস কেন? দে দে, সব থেকে বড় মাছটা জামাইয়ের ব্যাগে ঢুকিয়ে দে। আরে মদন কাকা, এক্ষুনি দিচ্ছি। এই যে মিসকে নে, এই বড় মাছটা নে। হাই হাই রে, বাড়ির পাশে বিয়ে করে কি যে মুসিবতে পড়েছি রে। এখন শ্বশুরের জন্য এক্সট্রা খরচ করতে হচ্ছে। কি জামাই বাবাজি, মনে মনে কিছু বললে নাকি আমাকে? যাই হোক, ওসব কথা বাদ দাও। তাড়াতাড়ি এই মাছটা বাড়িতে গিয়ে আমার মেয়েকে রান্না করতে দাও। আমি দুপুর বেলা ঠিক সময় তোমার বাড়িতে চলে যাব। যাই, এবার বাড়িতে চলে যাই। বউ, এই নাও, বাজার থেকে সবচেয়ে বড় মাছ কিনে এনেছি। তুমি মুচমুচু করে ভেজে দাও তো, আমি খাবো। আচ্ছা ঠিক আছে গো, এক্ষুনি আমি মাছ ভাজি করছি। এই এক পিস মাছ তেলে ছেড়ে দিল। এই 2 পিস। এই 5 পিস। কি ব্যাপার, মাছ তেলে ছাড়ার শব্দ বন্ধ হয়ে গেল কেন? মাছ গায়া 5 পিস মাছ ভেজেছে, তার মানে যাই একটু পরে জামাই বাড়িতে গিয়ে মাছ খাওয়ার জন্য হামলা দিতে হবে। উফ, ভাগ্যিস কপাল গুনে মেয়ের শ্বশুর বাড়ি নিজের বাড়ির সাথে হয়েছে। ইদি মাইরি, দুপুর হয়ে গেছে, যে কোনো মুহূর্তে বাড়িতে শ্বশুর আব্বা হামলা দিতে পারে। ওরে মিসকে, বেশি টাকা দিয়ে বড় মাছ কিনে এনেছিস, সেই মাছ তোকে একাই খেতে হবে, নো ভাগাভাগি। বউ, ও বউ, তাড়াতাড়ি মাছ ভাজি নিয়ে এসো। এই তো তোমার জন্য মাছ ভাজি নিয়ে এসেছি, নাও গো নাও, কে নাও। মাছ ভাজি রে, মাছ ভাজি, ওরে আমার মাছ ভাজি। ড্যাং ড্যাং, জামাই মেয়ে আ গায়া। এ কি জামাই, বলেছিলাম না আমি আজ তোমার বাড়িতে এসে মাছ ভাজি খাবো? শ্বশুরকে না ডেকে একাই খেতে বসে গেছো। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। ও মা, বাবা, তোমার বুঝে আসার কথা ছিল। কই স্বামী, তুমি তো আমাকে কিছু বলনি। মানে আসলে আরে জামাই, ওসব মানে করতে হবে না। ওরে শেফা, দে আমাকে আগে মাছ ভাজি দে তো। এই 1, এই 2, এই 4, 5। যাক, একদম ঠিকঠাক মাছের পিসগুলো আছে। মদন খাওয়া শুরু করে দে। ইরি মাইরি, শ্বশুর আব্বা, আপনি মাছের পিসগুলো গুনেও রেখেছিলেন? আরে পাশাপাশি জামাই শ্বশুরের বাড়ি, কোন বাড়িতে কি হয় তার তো একটু খেয়াল রাখতেই হয়। উফ, জামাইয়ের বাড়িতে বেশি বেশি মাছ ভাজি খেয়ে বুঝি পেটের গন্ডগোল বাঁধিয়ে ফেললাম। তাড়াতাড়ি প্রকৃতির ডাকে সাড়া দিতে হবে রে। হায় হায়, আমার পায়খানার দরজার কেয়া হাল হোকায়া রে, একদম ভেঙে গেল। কিন্তু নো টেনশন, জামাই বাবা জীবনের পায়খানার দরজা খুলে এনে এক্ষুনি নিজের বাড়ির পায়খানায় লাগিয়ে দিব।
ইরি মাইরি বউ, তোমার বাপের কাণ্ড দেখো, তোমার বাপের কাণ্ড দেখো। আমার পায়খানার দরজা পর্যন্ত খুলে নিয়ে যাচ্ছে। এই শ্বশুরের যন্ত্রণায় আর আমি বাঁচি না রে। বাবা, এটা কিন্তু অন্যায়। তুমি আমার শ্বশুর বাড়ির পায়খানার দরজা খুলে নিয়ে কেন যাচ্ছ শুনি? কি অন্যায় করেছি আমি? হ্যাঁ, কি অন্যায় করেছি? আমার পায়খানার দরজা ভেঙে গিয়েছে বলে তোদের পায়খানার দরজা খুলে নিয়ে যাচ্ছি। তোদের দরজা আমি নেব, আমার দরজা তোরা নিবি। জামাই শ্বশুর তো এভাবেই একে অপরের সাহায্য করব। যাই যাই, আমার হাতে সময় নেই। টাটা, বাই বাই। উফ বাবা, আজ যা গরম পড়েছে না, এই গরমে লেবুর শরবত খেলে মন্দ হতো না। আরে আরে, ওই তো শ্বশুরের গাছে লেবু ধরেছে। যাই, দুটো লেবু তুলে নিয়ে আসি। হাই হাই রে, এ আমার কেমন জামাই রে, শ্বশুরের গাছের লেবু চুরি করছে। ওরে তোরা কে কোথায় আছিস? দেখে যা রে, দেখে যা, একটা চোরের সাথে আমার মেয়ের বিয়ে দিয়েছি। ইরি মাইরি, কি বলছেন শ্বশুর আব্বা? আমি আপনার জামাই, শ্বশুর বাড়ির গাছ থেকে দুটো লেবু নিয়েছি তো কি হয়েছে? আপনি তো বলেছেন জামাই শ্বশুরের একে অন্যকে সাহায্য করতে হবে। সাহায্য করতে হবে? কখন বলেছি? কোথায়? কিছু তো মনে পড়ছে না। দাও জামাই দাও, লেবুগুলো দিয়ে দাও। খবরদার আমার বাড়ির কোনো জিনিসের দিকে নজর দিবে না বলছি। ইরি মাইরি, এই শ্বশুর তো হেব্বি চালাক। শ্বশুরের বেটা শ্বশুর আমার জিনিস শুধু নেওয়ার ধান্দায় থাকে, দেবার কোনো নাম নেই। এবার মজা বোঝাবো আমি। পুরো শ্বশুর বাড়িতে গিয়ে থাকা শুরু করে দিব, আর জামাই আদর নিব, তখন বুঝবি শ্বশুরের বেটা। আরে শ্বশুর আব্বা, সব ভালো তো? অনেকদিন তো হলো আপনার মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে, একদিনও নিজের বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়ার নেই। তাই আজ নিজে নিজেই ডিসাইড করেছি নিজে থেকে আপনার বাড়িতে দাওয়াত খেতে যাব। বাড়ির পাশে শ্বশুর বাড়ি বলে কথা, নিজে নিজে দাওয়াত নিয়ে নিলাম। মায়েরি। ইয়ে মানে জামাই বাপজান, তুমি বরং অন্যদিন আমার বাড়িতে দাওয়াত খেতে এসো। আমি তো ভেবেছি পাশের বাড়িতে মেয়ের জামাই বাড়ি বলে কোনোদিন গিয়ে থাকা হয়নি, আজ তোমার বাড়িতে গিয়ে কয়েকটা দিন থেকে আসবো। ইরি মাইরি, আমি আগে আপনার বাড়িতে এসেছি। না না জামাই বাপজান, আমি আগে তোমার বাড়িতে এসেছি। এসো এসো, তোমার বাড়ি ফিরে এসো, তোমার বাড়িতে আমার আগে দাওয়াত। এরি মাইরি, বললেই হলো নাকি? আমি আগে আপনার বাড়িতে দাওয়াত খেতে এসেছি, তাই আপনি আমার বাড়ি থেকে চলে আসুন। আর যান যান, বাজারে যান, আমার জন্য বড় বড় মাছ, অনেক মাংস নিয়ে আসুন। দেখো জামাই, বাড়াবাড়ি করবে না বলছি, আমি তোমার বাড়িতে আগে দাওয়াত খেতে এসেছি। এ কি বাবা, এ কি স্বামী, তোমরা দুজন দুজনের বাড়ির বারান্দায় গিয়ে বসে আছো কেন? ব্যাপারটা কি শুনি? ইরি মাইরি, দেখো বউ, তোমার বাবা সব সময় আমার বাড়ি থেকে খেয়ে যায়, সব জিনিস নিয়ে যায়। তাই আমি তোমার বাবার বাড়িতে নিজে আজ দাওয়াত নিয়েছি, নিজে এসে বসে আছি। কিন্তু তোমার বাবা আমার কোনো কথাই শুনছে না, তার জামাই আদর করার বদলে নিজে গিয়ে জামাইয়ের বাড়িতে বসে আছে। ওরে মা শেফা, তোর এই বুড়ো বাপটা আজ তোর বাড়িতে দাওয়াত খাওয়ার ইচ্ছা করেছে, কিন্তু দেখ তোর স্বামী কি কিপটা, আমাকে দাওয়াত দিয়ে খাওয়ানোর ভয়ে নিজে আমার বাড়িতে গিয়ে বসে আছে। ছ্যা 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 ছ্যা। উফ, তোমাদের দুজনের যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেলুম। কেউ কারো বাড়িতে দাওয়াত খেতে হবে না। স্বামী, তুমি বাড়িতে চলে এসো। বাবা, তুমিও তোমার বাড়িতে চলে যাও বলছি। ইরি মাইরি, দেখো বউ, আমাদের শ্বশুর জামাইয়ের মাঝখানে তুমি আসবে না। যাও যাও, তুমি কাজে যাও। আমার কথা শুনবে না তো? দাঁড়াও, দেখাচ্ছি মজা। আরে আরে বউ, ছাড়ো ছাড়ো, করছো কি? ছাড়ো বলছি, লাগছে তো। এই রে, মেয়ে আমার খেপে গেছে। যাই বাবা, নিজের বাড়িতে চলে যাই। খেতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ, শ্বশুরের কাছে জামাই বন্দি, ঘুরায় 12 মাস। সখী গো, ও আমার মন ভালা না, বাড়ির পাশে শ্বশুর বাড়ি কইরা সুখ পাইলাম না। সখী গো, আমার মন ভালা না। কিরে মিসকে, এমন দুঃখের গান গাইছিস কেন? কি হয়েছে রে তোর? মামু গো মামু, আমার সুখ নেই গো মামু, সুখ নেই। শ্বশুর বাড়ির শ্বশুরকে নিয়ে বহুত টেনশনে আছি মামু। দাঁড়াও মামু দাঁড়াও, তোমাকে সব বলছি। ভাগ্নে রে ভাগ্নে, এই ব্যাপার। মিসকে রে মিসকে, তোর এই মামু থাকতে তোর চিন্তা কিসের?
শোন শোন, কানটা এদিকে নিয়ে আয়, তোকে একটা গোপন বুদ্ধি দেই। সব বুদ্ধি তো আর ওপেনে দেওয়া যায় না। উফ মামু, তুমি তো হেভি বুদ্ধি দিয়েছো আমাকে। যাই যাই, এই বুদ্ধিটাই অ্যাপ্লাই করতে হবে। এবার সবাই দেখবে আমার ক্যালমা। শ্বশুরে শ্বশুর অনেক জ্বালিয়েছিস, এবার দেখাবো মজা। শ্বশুরে শ্বশুর থাকুন থাকুন, এবার এই ঘন জঙ্গলে থাকুন, আর আমাদের নাগাল পাবেন না। হায় হায়, এ আমি কোথায় এসেছি? চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। আমার জামাইয়ের বাড়ি কোথায়? ওরে আমি কোথায় এসেছি রে? আমি এখন কোথায় যাব রে? ওরে আমার জামাইয়ের বাড়ি রে। হায় হায় রে, আমার বাপের বাড়ি কোথায় উড়ে গেল রে? হায় হায় রে। আমার প্রবলেম একদম সলভ।